বনেদি বাড়ির পুজো কি শুধু কলকাতাতেই হয়? ঠিক তা না। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রয়েছে একটি গ্রাম, যে গ্রামকে দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো এক গ্রামে আপনি চলে এসেছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনা জেলার ধান্যকুড়িয়া গ্রামে। ধান্যকুড়িয়া পৌঁছে সর্বপ্রথম যে বাড়িটি আপনি দেখতে পাবেন তা হলো গায়েন বাগান বাড়ি। এই বাড়ির স্থাপত্য শিল্পকলা এতটাই নিখুঁত ও সুন্দর, যা সে বাড়ির সামনে দাঁড়ালেই আপনার চোখে পড়বে খুব সহজেই। মনে হবে যেন ইউরোপের কোনো পুরনো বাড়ির সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এই গায়েন বাগান বাড়িকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন গায়েনদের তৈরি জমিদার বাড়ি। মেন গেট দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম চোখে পড়বে এই বাড়ির বড় বড় ইউরোপিয়ান কোরিয়ান্থিয়ান পিলারগুলি, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই বাড়ির ঠিক বাঁ পাশেই পড়বে নজর মিনার। এই মিনারটি ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়েছিল, যা দিয়ে খুব সহজেই চারিদিকে নজর রাখা যেত। নজর মিনারকে পিছনে ফেলে এগিয়ে চললাম অন্দরমহলের দিকে। সুন্দর ফুল দিয়ে সাজানো অন্দরমহলের মূল দরজা দিয়ে প্রবেশ করলাম ভিতরে। অন্দরমহলে প্রবেশ করার সঙ্গে চোখে পড়ল দুর্গা দালান। জমিদার মহেন্দ্রনাথ গায়েন আনুমানিক 1840 সালে এই বাড়ি নির্মাণ করেছিলেন এবং শুরু করেছিলেন দুর্গাপূজা। এই বাড়ির উত্তরসূরিরা প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করে থাকেন। শুধুমাত্র দুর্গাপুজোর সময় জনসাধারণের জন্য এই বাড়ি খোলা থাকে। মহালয়া থেকেই শুরু হয়ে যায় দুর্গাপূজার তোড়জোড়। বাড়ির সমস্ত মানুষ এই আয়োজনে অংশ নেয়। পঞ্চমী থেকে শুরু হয়ে যায় পুজো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর পুজোর পরে নবমীতে হয় কুমারী পূজা। তারপরে আসে দশমী। চোখে জল নিয়ে হাসি মুখে বিদায় জানাতে হয় মা উমাকে। শেষ হয় দেবী পক্ষের